দর্শক, কয়েকদিন ধরে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। আজও বন্ধ রয়েছে সব ধরনের কার্যক্রম। এ বিষয়ে সবশেষ জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা যাচ্ছি তার কাছে। প্রণবেশ, এই অচলাবস্থা থেকে কবে নাগাদ সমাধান হতে পারে? সমস্যা নিরসনে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন কিনা? চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমোরিং কন্টেনার টার্মিনাল এটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীরা আজকে থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বা ধর্মঘট পালন করছে। এটি নিয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষই সমাধানে আসেনি। ফলে অচল অবস্থা বন্দরের যেটি আগে থেকেই চলছে সেটি এখনো বিরাজমান। আর একটু যদি বলি, চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে প্রায় 95টির মতো বড় জাহাজ পণ্যবাহী সেগুলো অবস্থান করছে। আর পণ্যবাহী জাহাজ যদি বহির্নোঙর অবস্থান করে, সেটি যদি নির্দিষ্ট সময়ে আসতে না পারে, তাহলে কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে পণ্যের দাম বেড়ে যাবে। এবং একটি কন্টেনার যদি সময় মতো ছাড় করতে না পারে, তাহলে 24 থেকে $192 পর্যন্ত এটির উপর মাসুল গুনতে হতে পারে। আরেকটি হচ্ছে, জাহাজ প্রতিদিন যদি অপেক্ষা করে এবং নির্দিষ্ট সময়ের বেশি যদি অপেক্ষা করে, তাহলে দিনে প্রায় $10,000 থেকে $50,000 পর্যন্ত তাকে জরিমানা গুনতে হতে পারে। তাহলে এই পুরো ক্ষতি সেটি পণ্যের গায়ের উপর, দামের উপর গিয়ে পড়বে এবং শেষ পর্যায়ে ভোক্তাকেই কিন্তু এটির মাসুল গুনতে হবে। এই কারণে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের যে এখন ধর্মঘট, এটার কারণে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের যে অচল অবস্থা, এটি সামনে যে রমজান এবং রমজানে ভোগ্যপণ্যের বাজার প্রভাবিত করতে পারে বলে এখানে ব্যবসায়ীরা বলছেন। এবং তারা আরও যেটা বলছেন যে এই কারখানার যে র মেটেরিয়ালস, এগুলো যদি নির্দিষ্ট সময়ে কারখানায় না পৌঁছায়, তাহলে কারখানারও ক্ষতি এবং সব মিলে ফিনিশড প্রোডাক্ট যেগুলো সেটির উপর গিয়ে পড়বে এবং দামের ক্ষেত্রেই বেশি দাম এই পণ্যগুলোর উপর প্রযুক্ত হবে। একইভাবে যারা রপ্তানি যেসব পণ্য, এগুলো যদি নির্দিষ্ট সময়ে শিপমেন্ট না হয়, জাহাজীকরণ না হয় এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।